সালে এদেশ মুক্ত করা যায় নাই, স্বাধীনতা আনা যায় নাই, বরং উলামায়ে কেরামের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হয়েছিল। দিল্লি থেকে খায়বার পর্যন্ত 16 মাইল পথ, রাস্তার দুধারে হাজার হাজার গাছগুলোতে আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। উলামায়ে কেরামকে একত্রিত করে তাদের শরীর থেকে ইজ্জতের কাপড়গুলো খুলে নিয়ে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। 1857 সালের সেই জিহাদের পরে কত লক্ষ উলামায়ে কেরাম শাহাদাতের রক্ত দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাস তার কোনো সঠিক পরিসংখ্যান হেফাজত করে নাই। মুহতারাম হাজিরিন, আমি আজ আমাদের দেওবন্দি আদর্শের অনুসারী প্রতিটি সন্তানকে বলতে চাই, স্মরণ করো সেই আমাদের পূর্বসূরীরা নিজেদের সন্তানদেরকে ইয়তীম করতে রাজি হয়ে গেছেন, নিজেদের স্ত্রীদেরকে বিধবা বানাতে রাজি হয়ে গেছেন, নিজেদের মায়েদের কোলগুলোকে খালি করতে রাজি হয়ে গেছেন, হাসি মুখে ফাঁসি কাস্টে যেতে রাজি হয়ে গেছেন। দেশ, জাতি আর মিল্লাতে ইসলামিয়ার সঙ্গে কোনোদিনও গাদ্দারি করতে তারা সম্মত হন না। এটাই হলো আমাদের ইতিহাস ও স্বাধীনতার পক্ষের শক্তি। হে উম্মতে উলামায়ে দেওবন্দের আদর্শের অনুসারীরা, খবরদার, এদেশের স্বাধীনতার উপর তোমার যতটুকু আত্মত্যাগ, তোমার পূর্বসূরীদের যেই পরিমাণ রক্ত রয়েছে, আর কারো এদেশের স্বাধীনতার জন্য সেই পরিমাণ রক্ত দেওয়া লাগে না। কাজেই স্বাধীনতাকে অন্য কারো কাছে ইজারা দেবে না। স্বাধীনতা এনেছে আমাদের পূর্বপুরুষরা রক্তের সাগর প্রবাহিত করে। স্বাধীনতা এনেছেন হাফেজ জামিল শহীদ শাহাদাতের রক্ত দিয়ে। স্বাধীনতা এনেছেন সৈয়দ আহমদ শহীদ, শহীদ এবান আকট বুকের শাহাদাতের রক্তের নজরানা পেশ করে।